আজ সকালে উঠি বা বর বলে কি আজ পাতুরি খেতে খুব মন যাচ্ছে। আমি যে কলা পাতা পাবো কোথায়, পাতুরি যে খাবে? সব তো কলা গাছ তো বান্দরে সব নষ্টই করে দিল। তো তাও বলে না, নিয়ে আসি পাশের ঘরের থেকে। তো এনেছে, এই তো সব পেঁয়াজ টেয়াজ কুচি করে মাখিয়ে নিয়েছি। পাতুরির সঙ্গে না আমার একদম ছোটোবেলার একটা খুব ইমোশন জড়িয়ে আছে, আমার মামা বাড়ির ইমোশন। সেখানে আমি ছোটোবেলাতেই দেখেছি পাতুরি কী করে করে। আমার দিদারা দেখতাম অনেক অনেক মাছ কাটতো, অনেক লোক ছিল বাড়িতে, সেই জয়েন্ট ফ্যামিলি। মারা ভাই বোনরা অনেক ছিল, তারপরে মাদের কাকাদের ভাই বোনরা, ওরা সবাই ছিল, তার মধ্যে আমরাও যেতাম। তো বেশ অনেক লোক ছিল। তো ওনারা সকালবেলা থেকে মাছ কাটা শুরু করতো, সেই মাছ টাছ রান্না করে যা মাছ বাঁচতো দুপুরে খাওয়া দাওয়া দিয়ে বাকি সব চুলোর যে আগুনটা নিভে যেত ওইখানে পাতাতে বেঁধে এরকম মাছ দিয়ে দিত। আর সে খুব টেস্টি হয়, এই পাতুরি হয়। আমি তো বড় বড় মাছ নিয়েছি, আমি একটু তেলাক্ত মাছ, আমি কচ মাছ নিয়েছি আজকে। আপনারা আর মাছ বা বোয়াল মাছ দিয়ে খুব টেস্টি হয় এরকম পাতায় বেঁধে এরকম করে। আমি তো অন্যরকম একটু নিয়মে আসলে বেঁধে বানাতে হয়। আমি কড়াইয়ের মধ্যে কী করবো, চুলো টুলো তো নেই, এভাবে করে আমি ঢাকনা দিয়ে একটা ভালো করে শিল দিয়ে একটা পাথর দিয়ে এরকম চাপা দিয়ে রেখেছি। আবার একটু উঠিয়ে উঠিয়ে দেখি কি হচ্ছে কি না একটু। তারপরে তো পটাপট হয়ে যায়, একদম গরম গরম। আমি কড়াইটার মধ্যে না একটু তেল মাখিয়ে নিয়েছি যাতে কড়াইটা নষ্ট না হয়, কিচ্ছু হয় না তখন কড়াইটা। তো এইভাবে খেতে খুব টেস্টি হয়, এভাবে বানিয়ে খাবেন আপনারা। একদম একটা অনন্য খাওয়া পাতুরি। পাতার যে সুঘ্রাণটা না, উফ,